আফসোসের ব্যাপার, 3টা ছেলে বিদেশ পাঠাইছে, 3,36 লাখ টাকার ব্যবস্থা হয়েছে। বাড়িতে একখান বিল্ডিং করছে, বিল্ডিং বাবদ 20 লাখ টাকা খরচ হয়েছে। রাস্তার লগে জমি কিনছে, জমিগুলোর টাকা সব ব্যবস্থা হয়েছে, সব কিছু ব্যবস্থা হয়েছে। কিন্তু বুড়া এমন ডাকাত, 60 বছর বয়সেও জিগাইলে হজ করতেন না, না ডিকি আর আমগো কাম নেই। সংসার করতে করতে তো জীবন শেষ, সংসার করতে করতে জীবন শেষ, বুঝলেন না? এখানের 6 লাখ টাকা আর কোনো দিন ব্যবস্থা হয় না, কিন্তু 8 দিনের ভিতরে ভিসা নইলে ক্যান্সেল হয়ে যাবে 12 লাখ টাকা। আল্লাহু আকবার, বুড়ার শৈলী আলগা বর করে। ঠিকই 12 লাখ টাকা উনি 2 দিন আগেই কি করে ফেলে, হ্যাঁ? অথচ হজ্জের টাকা হয় না। আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন জাগে না। আল্লাহর ঘর জিয়ারত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিষ্কার হাদিস, যার উপরে হজ ফরজ হলো অথচ হজ না করে মরে গেল, কসম আল্লাহ, নবীজি বলে আমি জানি না এটা হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান, মুসলমান মরলো না। অতএব এইটাই আমার শেষ কথা, দয়া করে ভাবতে শিখেন। একটা শুধু উদাহরণ বলি, মনে করেন একজন, এই আপনার একজন চাচা, আপনার বসতের ভিটাটা ছাড়া 10 শতক জায়গা আছে, মনে করেন আলগা রাস্তার লগে খেতে কেন দিও, এটা বসত না, আলগা জমি। এই 10 শতক জমির থেকে 3 শতক বা 4 শতক মনে করেন বেচলে হজের টাকা এবং সংসারের এই কয়দিনের খরচের টাকা হবে, মানে 1.5 মাস হজের টাকা আর এই সংসারের টাকা হবে। আর বাকি যেই জমিটা রইছে এইটা ফিরে আসলে এটা দিয়েই তার সংসার চলবে ইচ্ছা করলে। কসম খোদার, যদি কোনো মুসলমানের আর এই ব্যক্তির কাছে শুধু এই জমিটাই আছে, আর টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা, অন্য আর কিচ্ছু নাই, কিন্তু এতটুকু জমি আছে যে জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা এবং সংসারের খরচের এই কয়দিনের টাকা হবে, ফিরে আসলে ওই বাকিটুকু জমি দিয়েও ইচ্ছা করলে তার সংসার চলবে, ওই ব্যক্তির উপরে আল্লাহর কসম হজ ফরজ। এবার আপনারা হিসাব করেন ভাইয়া কি পরিমাণ মুসলমানের উপরে হজ। না হেবাটা হজাইতো না, যাইব কেমনে? গেলাম হইলে তারা 3 ওগারে বিদেশ পাঠাইছি, তারারে যদি আল্লাহ লোয়াইতো, তারা যদি পাঠাইতো, হেবাটা বইয়া বইয়া সাদওয়ানে বন খায়, বিড়ি খায়, আরে গপ মারে। বুঝেন নাই কথাটা? লম্বা লম্বা সুন্দর সুন্দর কথা কয়। ও 3 ফুটে যদি দয়া করে তারা যদি বিদেশের টাকা দিয়া হেবাটারে হজে পাঠায় তাহলে যাবে, নাহলে যাবে না। তো কোন সন্তান বিদেশ পাঠালেনি হজ ফরজ হবে? কথা বলেন না কেন? তো ফুট বিদেশের লগে হজের কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বারবার বলতেছি, হজ্জের এই মাসে, এটা আমার এই দ্বিতীয় শেষ কথা, এটাই, হজের এই পবিত্র মাসে আল্লাহর বান্দারা ছুটছে। ইতিমধ্যে আল্লাহর বান্দারা প্রতিদিন ফ্লাইট হইতেছে, আল্লাহ চাহে তো আমরাও যাব ইনশাআল্লাহ। এই জন্য আমি সবার জন্য দোয়া করি। আমার ড্রাইভার, আমার সাথে আমার একটা ছেলে থাকে, ওরারে বলছি 200 টাকা করে জমা, নিজে বলছি আমি, আপনি জিজ্ঞাসা করে দেখি, আমি বলছি 200 টাকা করে জমাও, 200 টাকা। তুমি পুরা টাকা মিলাইতে পারতা না, রব মিলাবে, রব তোমার দিল চাইবে, ঠিকই ব্যবস্থা হয়ে যাবে, ঠিকই ব্যবস্থা হয়ে যাবে। আপনি আলাদা করেন। কিশোর যুবক ভাই, তোমরাও 100 বার 1000 কোটি বার কক্সবাজার দেখা আর 1000 কোটি বার পৃথিবীর দর্শনীয় স্থানগুলো দেখার চাইতে মালিকের ওই কাবার গিলাফ দেখা একবার কোটি গুণে শ্রেষ্ঠ। তুমি এটা আন্দাজই করতে পারবা না ওই ঘর দেখার স্বাদ কেমন, ওই ঘর দেখার মজা কেমন। এই জন্য দয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে যাওয়া তার চাইতে বড় সৌভাগ্য কি? আমি প্রথম যে বছর নবীজির রওজায়
সামনে দাঁড়াইছি, তো আমি তাকাইয়েই রইছি আর কাঁদতেছিলাম আর বলতেছিলাম যে হায় রাসূল, সেই ছোট্টবেলা থেকে কতবার আপনার নাম নিলাম, কত কিতাব পড়লাম, কতভাবে আপনার নাম বললাম, আর আপনি এখানে, আপনি এখানে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন, মালিকের ঘর দেখবেন। এটা মুমিনের যুগ যুগান্তের মুমিনের জীবনের একটা সাধনা, স্বপ্ন, যে আমি আমার রবের ঘর দেখি। এর টাকার হিসাব কি? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব প্রতি বছর, আমি মনে হয় 20 বছর ধরে দেখি ওনারে সব সময় হজ্জে যায়, উমরায় যায়। আমি একবার ওনারে জিজ্ঞাসা করছি যে হুজুর, এই পর্যন্ত আপনি কয়বার হজ করছেন, হজ উমরা করছেন কয়বার? হুজুরে এক সুন্দর কথা বলছে, মাওলানা শ্বশুর বাড়িতে মানুষে কয়বার যায় গুণগানি যায়, শ্বশুর বাড়িতে কি গুণে নি যায়? বললেন তো মানে অর্থ হইল যে মাওলানা হজ্জের সফর ভালোবাসার সফর। কিসের সফর? ভালোবাসার সফর। এ তো প্রেমের সফর, এ তো মহব্বতের সফর। অতএব ভালোবাসার সফরে আবার হিসাব কি, কয়বার গেছি এই হিসাবের তো বিষয় না, মালিকের ঘরে বারবার যাইতে পারা এটাই তো বড় বিষয়। আমি ওই উপরে তাওয়াফ করলে, মানে কাবা ঘরের চারদিকে যে তাওয়াফ করে, এখন আধুনিক সিস্টেম হলো ওখানে নিচতলা আছে, দোতলা আছে, 3 তালা আছে, 4 তালা আছে, এমনি এমনি একের 6 তালা পর্যন্ত আছে। তো চারদিকে তো 3 তলায় তাওয়াফ করলে ধাক্কা ধাক্কি কম, ঠেলাঠেলি কম, আরামসে তাওয়াফ করা যায় আস্তে আস্তে। তো কিন্তু সময় বেশি লাগে, প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে। নিচে করলে 20-25 মিনিট সময় লাগে। হ্যাঁ, তো আমি একদিন হুজুরে আমারে বলতেছে মাওলানা 3 তালা দিয়ে তাওয়াফ করবেন। তা আমার আবার 2 দিন পরে আমার তাওয়াফ করছেন, আমি হ করছি, কোনান দিয়ে আমি বললাম নিচে, আপনারা না বললাম উপরে তাওয়াফ করতেন, আমি বললাম হ করছি তো, কিন্তু এনে সময় বেশি লাগে, 1 ঘন্টার উপরে লাগে। এই তখন হুজুরে আমারে বলছিল মাওলানা সময় কি আপনার আব্বার? বলছি না, আল্লাহ। বললেন তাহলে আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য একটু বেশি ব্যয় হবে, এর জন্য আপত্তি কিসের? এই জন্য দয়া করে আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ আমার মালিকের জন্য খরচ হবে, এটার মধ্যে কার্পণ্য কিসের? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আমআরা হাজ্জুন কাত্তু, এই শেষ কথা বলবেন নবীজি বলছেন, আল্লাহর কসম নবী বলছেন, কোন হাজি হজের জন্য উমরার জন্য আল্লাহর পথে এই হজ উমরার সফরে খরচ করে নবীজি বলছেন কখনোই গরিব হবে না। বিয়াতে খরচ করে মানুষে ফকির হয়, ব্যবসায় খরচ করে মানুষে ফকির হয়, অন্যখানে ফকির হইতে পারে, বিল্ডিং করতে গিয়া ফকির হয়ে গেছে, কিন্তু রাসূল বলছে আমার আল্লাহর ঘরের জিয়ারত করতে গিয়ে টাকা খরচ করার কারণে এই লোকটি ফকির হয়েছে, এমনটা হবে না, আমি রাসূল গ্যারান্টি দিলাম। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন।